নজর রাখবো পরবর্তী সংবাদে। ভয়াবহ বন্যায় দক্ষিণ ত্রিপুরার বিস্তীর্ণ জমি জলের তলায় এবং তার ফলে ক্ষতি হয়েছে কৃষকদের। বন্যায় সাবরুমে কৃষির ব্যাপক ক্ষতি। ইতিমধ্যেই বেশিরভাগ কৃষকদেরই ধানের জমি এবং সবজি ক্ষেত সবটাই জলের তলায় চলে যাওয়াতে এই ক্ষতি কিভাবে তারা পূরণ করবেন তার ভেবে রীতিমতো মাথায় হাত কৃষকদের। কৃষকরা জানান যে প্রায় গোবিন্দ মাঠে 1700 থেকে 1800 জন কৃষকরা রয়েছেন যারা এই মাঠে চাষবাস করেন, নিজেদের জীবন জীবিকা নির্বাহ করেন, সংসার প্রতিপালন করেন, কিন্তু সোনালী ফসল বর্তমানে সবটাই জলের তলায়। বর্তমানে সরকার এবং কৃষি দপ্তর যদি পাশে না দাঁড়ায় তাহলে তাদের আগামী দিনে যে আরো বিপদ বাড়বে সেই আশঙ্কায় করছেন কৃষকরা। কি আক্ষেপ উঠে এসেছে কৃষকদের পক্ষ থেকে শুনুন। এটা কোন জায়গা? এটা সাবরুম মহকুমার অন্তর্গত ইন্দ্রানগর মনুঘাট। এটা আপনার পিছনে এটা কি? এটা হলো গোবিন্দ মাঠ। এখানে প্রায় এখান দিয়ে 1,500 হইতে 1700 লোকের 1700 লোকের কৃষকরা এখানে চাষবাস করে। এর মধ্যে সব ধানে একদম মাটির নিচে তলিয়ে গেছে। এরপর এখন যদি সরকার যদি না দেখে কৃষকের আত্মহত্যা করার কোনো উপায় নেই। এর মধ্যে কোনো খাদ্য সামগ্রী কোনো রকমের এই চাষের উপরে সবাই এখানে নির্ভর। আর অবিলম্বে দুইটা বানে ভাঙা গেছে। এই দুইটা বানে যেন তাড়াতাড়ি মেরামত করে দেন না কৃষকের এবং নিচু পরিবার যারা নিচে সমতলে বসবাস করে তারাই বারবার জলে এফেক্টেড না। আপনি সরকারের কাছে কি দাবি রাখেন? দাবি রাখেন যে সরকারের কাছে দাবি রাখি এটাই যে যেহেতু কৃষকের সব জিনিস ফ্লাডে নিয়ে গেছে, এর মধ্যে কৃষকের যেন সরকার কিছু আর্থিকভাবে সাহায্য করে, কৃষক খাই করে বাঁচে থাকে। এই জন্য আপনারা এইখান থেকে তো বিভিন্ন চাল টাল তো মানে ধানটাও এখান থেকে উঠে। এটাই হচ্ছে সাবরুমের মানে মূল বড় গোবিন্দ মাঠে। এখানে প্রায় কতজন আপনারা কৃষক? প্রায় 1500 থেকে 1700। সবাই কি এটার যে কৃষির উপরে নির্ভর। এখন সরকারের কাছে কি দাবি রাখবেন? সরকারের কাছে দাবি রাখবেন তো এটার মনে করেন দেন এটার কিছু ক্ষতিপূরণ বা কৃষকের কিছু সাহায্য করা, এটাই দাবি রাখছি আর কি। আপনারা শুনলেন কৃষকদের বক্তব্য। তারা যে আক্ষেপ করেছেন যে প্রত্যেকটা জমি প্রত্যেকটা মাঠ এই মুহূর্তে জলের তলায় চলে যাওয়াতে তাদের ব্যাপকভাবে ক্ষয়ক্ষতি হয়েছে এবং তারা আশঙ্কা প্রকাশ করেছেন আগামী দিনে কিভাবে সংসার প্রতিপালন করবেন তা ভেবে। সমস্ত রকমের সবজি এই মুহূর্তে পচন ধরেছে। তাই ঘটনাকে কেন্দ্র করে যথেষ্ট উদ্বেগ রাজ্যের প্রত্যেকটা জায়গায় কৃষকদের পক্ষ থেকে উঠে আসছে। ছোট্ট বিরতির পর ফিরবো, সঙ্গে থাকুন।